ক্ষমতা গ্রহণের পর থেকেই আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে তৎপর হয়ে উঠেছে তালেবান সরকার। মানবাধিকার ইস্যুতে কট্টরপন্থী ধর্মীয় গোষ্ঠী নিয়ন্ত্রিত কাবুল প্রশাসনের সঙ্গে এখনও আনুষ্ঠানিক কোনো সম্পর্ক স্থাপন করেনি কোনো দেশ। এমন পরিস্থিতিতে বিভিন্ন দেশে থাকা আফগান দূতাবাসগুলোকে কাবুলের প্রতিনিধিত্ব করতে বাধা দিচ্ছে তালেবান। সম্প্রতি কূটনৈতিক ইস্যুতে জার্মানির উপর চাপ প্রয়োগ করছে আফগানিস্তান। জার্মান সংবাদ মাধ্যম ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়, জার্মানিতে থাকা কাবুলের কূটনৈতিক মিশনের উপর আরও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে তালেবান। জুলাইয়ের শেষ দিকে তালেবান জানায় তারা ইউরোপের মাত্র 5টি আফগান কূটনৈতিক মিশনকে স্বীকৃতি দিচ্ছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এগুলো হচ্ছে নেদারল্যান্ডস, স্পেন, বুলগেরিয়া ও চেক প্রজাতন্ত্রে থাকা দূতাবাস এবং জার্মানির মিউনিখে থাকা কনসুলেট। তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ ডয়চে ভেলেকে জানান, এই কূটনৈতিক মিশনগুলো আফগানিস্তানের নির্দেশ অনুসরণ করে এবং বিদেশে দেশের প্রতিনিধিত্ব করছে। তাদের কাজের প্রতি তালেবানের আস্থা রয়েছে এবং এই কার্যক্রমগুলো স্বচ্ছভাবে পরিচালিত হয়। এসব দূতাবাস দায়বদ্ধ এবং তালেবানের আদেশ পালন করে থাকে। মিউনিখের কনসুলেট ছাড়াও জার্মানির বার্লিনে আফগান দূতাবাস ও বন শহরে আরেকটি কনসুলেট রয়েছে। তালেবানের ঘোষণার কারণে এখন দূতাবাস ও বনের কনসুলেট থেকে ইস্যু করা ভিসা ও পাসপোর্ট আর আফগানিস্তানে স্বীকৃত হবে না। তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়ার পর ইউরোপের বেশিরভাগ আফগান দূতাবাস তালেবানের সঙ্গে দূরত্ব বজায় রেখে চলছে। তারা আফগানিস্তান থেকে অর্থ সহায়তা নেয় না, তবে কনসুলার সেবার বিনিময়ে পাওয়া অর্থ দিয়ে মিশনগুলো চলছে। জার্মানিতে শুধু মিউনিখ কনসুলেটকে তালেবান স্বীকৃতি দেয়ায় জার্মানিতে বসবাস করা প্রায় 4,20,000 আফগানকে কনসুলেট সেবা নিতে সেখানে যোগাযোগ করতে হচ্ছে। কাবুলের ভারপ্রাপ্ত পররাষ্ট্র মন্ত্রণালয়কে উদ্দেশ্য করে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি পাঠানোর মাধ্যমে মিউনিখে কনসুলার সেবা দেওয়ার বিষয়টি গ্রহণ করার কথা জানিয়েছে বার্লিনের পররাষ্ট্র মন্ত্রণালয়। বার্লিন শুধু একটি বিষয়ে কাবুলের বিরোধিতা করেছে, সেটি হচ্ছে মিউনিখ কনসুলেটে জার্মানি ছাড়াও ইউরোপের অন্যান্য দেশের আফগানদের সেবা গ্রহণের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছিল তালেবান। তবে বার্লিন বলছে এটি 1961 সালের ভিয়েনা কনভেনশনের পরিপন্থী হবে। এছাড়া আফগানিস্তানের ডিফ্যাক্টো সরকারের সঙ্গে টেকনিক্যাল ডিসকাশন চলার কথাও জানিয়েছে বার্লিন। এহসান আব্দুল্লাহ, কালবেলা ডেস্ক।